একটা প্রতিবন্ধী পরিবার আত্মহত্যা করুক, এটা কি আপনারা চান? চান? তাহলে যে কথাটা হয়েছে ওরা যেটা বলিছে, ঠিক আছে, ওইটা আপনি জাস্ট শিকায়ত যেটা দিচ্ছে বলবেন। কি বলেছিল ওরা? নাম টামগুলো শিখাই দিছিল? আপনাকে আমার বাপের নাম জানেন? আমার মা চেনেন? আপনার বাপের নাম কি তাও জানেন, আপনার নাম কি জানেন, আপনার ঘর কোন তাও জানেন। তাহলে আপনি এইভাবে বললেন কি ওরা শিখাইতেছে নাকি? আমার শিখাই দিল, আমি তো বুঝছি না আপনার নাম কি জানি না, তাও আমি আবার জিজ্ঞেস করতে বলছি কি, তাও আমি জড়াই ফেলাই ওটা আমার কথা জড়াবো। আপনার যে কথা জড়ানো ওরা সে কথা ক্লিয়ার করে নিয়েছে, কেটে নিয়েছে। আমার ওতে কথা জড়াই গেছে, আমি বলতে পারি না, আমি নাম জানা জানলে তুমি কে কে শিখাই দিয়েছিল একটু বলেন। ও রশিদ ছিল, হামিদ ছিল, আর ওগুলোর নাম আমি জানি। কিন্তু হামিদ এই কলঙ্কের জন্য মার খেয়েছে এখান থেকে। বললাম পরে এই ভিডিও করার পরে বললাম মার দিলে হাসপাতালেও গেছে, হামিদ, আর ওও খেয়ে গেছে। হ্যাঁ, আমি আপনাদের কথা দিচ্ছি, এখানে যারা আছেন সবার কথা দিচ্ছি, এরম কোনো বাটপার রবিউলের মতো হলুদ সাংবাদিক, ঠিক আছে, কেউ যদি এখানে আসে, সরকারি একটা অনুদান যদি দেয়, সরকারি একটা অনুদান দেওয়ার জন্য তার লিস্ট থাকে, সরকারি লিস্ট আছে, কেউ চাইলে অনুদান দিতে পারবে না। কোনো হলুদ সাংবাদিক যদি এসে আপনাদের বিভ্রান্ত করে, কিংবা পরিবারের লোক, আমার একটা হাতের আঙ্গুল নাড়ানোর ক্ষমতা নেই, আমার নামে যে প্রতিবাদটা দিছে আর আমি ওদের যে প্রমাণটা বের করেছি, ওরা আমাকে 10,000 টাকা চাইছে। কত চাইছে? টাকা আপনি এইখানে আমি টাকা আপনাকে দিয়ে দিতাম, ঠিক আছে, কথাগুলো না বলতাম, আপনি রবিউলকে দিয়ে দিতেন, রবিউল চুপ হয়ে যেত। 5,000 টাকা লিখতে এবং প্রত্যেকের 500 টাকা টাকা নিয়ে এই ক্যামেরায় ডিলেট করে দেন আমার সামনে, তোমার আপনার অফিসে রবিউল অফিসে আমি খেয়ে দিলাম। 10,000 টাকা দাও, আমি তোমাদের এই ভিডিও ডিলিট করে দিব। কিন্তু আমি 10,000 টাকা দিব কেন? আমার মনে যদি ভয় থাকতো, নাকি ভাইয়া, আমার মনে যদি ভয় থাকতো আমি 10,000 টাকা দিতাম। 10,000 কিন্তু 1 লাখ টাকা দিয়ে আমার ধামাচাপা দিতাম। কিন্তু আজকে যদি আমি এই টাকা দেই, আমি যদি খাই থাকি তাহলে আমি টাকা দিই সেটা, আর আমি যদি এই টাকা দেই কি হবে জানেন? নিশ্চয় খাইছে। হ্যাঁ, সবাই বলবে খেয়েছে। আর দ্বিতীয়ত, আজকে আমার নাই প্রতিবাদ করার ক্ষমতা আছে, আমার বাপের টাকা আছে। কালকে আপনার বিরুদ্ধে যখন মিথ্যা অপবাদ দেবে, আপনার বাপের টাকা আছে, তাহলে হয় আপনার আত্মহত্যা করতে হবে, নাই আপনার ওই জমি জায়গা বিক্রি করতে হবে, না সোনারগহনা বিক্রি করতে হবে। আপনার চান এই হলুদ সংবাদের প্রতিবাদের কোনো একটা ব্যবস্থা হোক আইনগত, যে দোষী হোক। আমি যদি দোষী হই তাহলে আমি শাস্তি পাবো, আমি দোষী হলে আমি শাস্তি পাবো।